প্রিয় ভাইয়েরা আমার, বর্তমানে এই যে বিভিন্ন জায়গায় বন্যা হওয়ার কারণে এই বিভিন্ন সাপ ইত্যাদি বা বিষাক্ত জিনিসের মানুষ খুব, যাদের গ্রাম অঞ্চলে বাড়িঘর আছে খবর টবর পান, সবাই আতঙ্কিত, ঠিকই ঠিক না? একটা সাপের নাম কি? রাসেল, হ্যাঁ রাসেল ভাইপার। আচ্ছা যাও, এই একটা সাপ, এই যে আতঙ্কিত বিষধর সাপ, এগুলো থেকে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের। আমরা যদি হাদিস ফলো করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো দিয়েছেন এগুলো যদি ফলো করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে বাঁচিয়ে দিবেন। এই জন্য উম্মতদেরকে বাঁচানোর নিয়তে আমি এগুলো বলতেছি, দোয়াগুলো সবাই গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ শ্রবণ করবেন। শুধু বিষধর সাপ বা যে কোনো জিনিসের কামড় থেকে বাঁচার জন্য না, বালা মুসিবত থেকে বাঁচার জন্য এই দোয়াগুলো আমাদের পড়া দরকার। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হাদিসে দাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাত আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবী বলেন, হে উম্মতের দল, তোমরা যদি সকালবেলা কেউ 3 বার পড়ো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম ইয়াদুরহু শাইউন হাত্তা ইউমসিয়া। সন্ধ্যা পর্যন্ত সকালবেলা পড়বা 3 বার, সন্ধ্যা পর্যন্ত কোনো জিনিস তোমার ক্ষতি সাধন করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওমান ক্বালাহা, আর যে ব্যক্তি পড়বে, ইউমসি সন্ধ্যাবেলায় পড়বে, লাম ইয়াদুরহু শাইউন হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত, সন্ধ্যাবেলায় পড়লে সকাল পর্যন্ত আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াগুলো পড়ব তো ইনশাআল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা আমরা পড়ব তো ইনশাআল্লাহ। এই দোয়ার এত বড় ফজিলত, আর একটা ফজিলত আসছে। আল্লাহর পয়গম্বর বলেন, মান নাযালা মানজিলান ফাকালা, কোনো ব্যক্তি কোনো একটা জায়গায় অবতরণ করলো, অপরিচিত জায়গায় বা নিজের জায়গায় হোক বা অপরিচিত জায়গায় হোক, এখানে অবস্থান করলো, আর ওই সময় পড়লো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়া পড়ার পর এই বান্দা হাত্তা ইয়ারতাহিলা, সেখান থেকে না ফিরা পর্যন্ত, না ওঠা পর্যন্ত আমার মাওলা এই দোয়ার উসিলা করে ওই বান্দাকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। দোয়া পড়বেন তো ইনশাআল্লাহ। সাহাবী বলতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর দরবারে এক ব্যক্তি আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই একটা বিচ্ছু আমাদেরকে কামড় দিয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা যদি কুলতা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তোমরা যদি এই দোয়াটা পড়তা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কখনো আল্লাহ তাআলা হেফাজত করতেন, তোমাদেরকে কখনো সাপ বিচ্ছু কামড় দিত না। বলেন সুবহানাল্লাহ। পরবর্তী ইনশাআল্লাহ আমরা এই দোয়াটা আমরা পড়ে থাকবো। সহজ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কত সুন্দর অর্থ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি। হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় কামনা করছি, আপনার পরিপূর্ণ বাক্যের উসিলায় আপনার কাছে, আপনার সৃষ্টির অনিশ্চয়তা থেকে আপনার কাছে পানা চাই। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর অর্থ। আল্লাহ তাআলার পরিপূর্ণ কালিমা, আল্লাহ তাআলার পরিপূর্ণ কালিমা কি? কয়েকটি ব্যাখ্যা আসছে। এক নম্বরে আল কুতুবুল মুনাজ্জালা, অর্থাৎ আসমানি যে কিতাবগুলো, এটা আল্লাহ তাআলার কালিমা, আল্লাহ তাআলার শব্দ, এটার উসিলায়। কেউ কেউ বলছেন আল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার যত নাম আছে। অথবা কেউ কেউ বলছেন এমন উপকারী জিনিস, যেই জিনিস আমরা যদি পড়ি বা যেই জিনিসের উসিলা আমরা ধরতেছি, এটা এমন একটা শক্তিশালী জিনিস, আল্লাহ তাআলার এমন একটা কালিমা, যেই কালিমাটার উসিলা ধরে আমরা দোয়া করলে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করবেনই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আমরা চেষ্টা করবো এই দোয়াটা পড়ার জন্য, খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া। এখানে আরেকটি বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমা মানে হচ্ছে পরিপূর্ণ কালিমা, লা নুকসানা ফীহি ওয়ালা আইবা। আল্লাহর পরিপূর্ণ কালিমা অর্থ হচ্ছে যার ভিতরে কোনো কমতি নাই, যার ভিতরে কোনো কমতি নাই, যার ভিতরে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার কালিমা হচ্ছে এমন কালিমা, আল্লাহ তোমার এমন পরিপূর্ণ কালিমার মাধ্যমে তোমার কাছে আমরা আশ্রয় কামনা করছি, যেই কালিমার মাধ্যমে তুমি আমাদেরকে ফানা দিবা। হাদিসের মধ্যে আসছে, যদি এক সাহাবী আসছে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমরা এই দোয়াটা পড়ার পরে একজনকে লাদাগাত জারিয়াতুন, একজন বাদীকে বা একটা মেয়েকে একটা সাপে কামড় দিয়েছে, তো সে এটার বিষ ফালাম নাজিদ আলামা, তার বিষের যন্ত্রণা সে পায় নাই এই দোয়া পড়ার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বরে কামড় দিবে না, এই দোয়া পড়লে আল্লাহ হেফাজত করেন। যদি এই দোয়া পড়ার পরে কাউকে কামড় দেয়, বিষে ধরবে, কথাটা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে আমরা অবশ্যই এই দোয়াগুলো করতে থাকবো ইনশাআল্লাহ।